আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আপনাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও। অনেকেই আমাকে নক করছিলেন যে ভাইয়া ২০-২৫ হাজার টাকা ৩০ হাজার টাকার মধ্যে অনেকগুলা ভিডিও অলরেডি দিয়ে ফেলছেন। কিন্তু আমাদের বাজেট এত নাই, আমাদের বাজেট হচ্ছে ১৫,০০০ টাকা। এর মধ্যে কিছু ফোন সাজেস্ট করেন। তো ওই ভাইদের কথা রাখতে গিয়া আমি আজকে ১৫ থেকে হ্যাঁ, ১৫,০০০ টাকার মধ্যে, ঠিক ১৫,০০০ টাকার মধ্যে, ১৫,০০০ টাকার বেশি যাবে না। ১৫,০০০ টাকার মধ্যে ৫টা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই। এগুলা আমার নজরে যদিও সেরা, সেটা আপনাদের কাছে সেরা নাও হতে পারে। আপনাদের কাছে আরও যদি বেস্ট কোনো চয়েস থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, এতে অন্যের উপকার হবে। তো আমরা আজকে ১ নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আইটেল S25। শুধু আল্ট্রা নাই না, জি, এইটা ১৫,০০০ টাকার মধ্যে পাওয়া যাবে। 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে এটাতে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 1800 নিট পিক ব্রাইটনেস আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এটা দুইটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে ৬ ১২৮ আর একটা হচ্ছে ৮ ১২৮। প্রসেসর হিসাবে আছে ইউনিএসওসি T620। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে সবচেয়ে আকর্ষণীয় ফিচার কি জানেন? এটাতে ভিডিও করা যাবে 2K 30 FPS। তো 5000 mAh ব্যাটারি আছে, 18 ওয়াটের একটা চার্জার আছে। ঠান্ডা লাগছে, কণ্ঠটা নেকা নেকা লাগতেছে। আজকের লিস্টের 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নেক্সজি N26 ওয়ালটনের। 6.6 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 90 হার্জ রিফ্রেশ রেট আছে। এইটা মোটামুটি পাওয়া যাবে 15,799 টাকা। তো যদি কেউ এটা নেওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনবেন, আমি ডিসকাউন্টে নিয়ে দিতে পারবো। তো প্রসেসর হিসাবে আছে ইউনিএসওসি T616। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে ৮ ১২৮ জিবি স্টোরেজ আছে, আর এটার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটাতে ওই যে ডুয়াল ভিডিও ফিচারটা আছে না, সামনে পেছনে একসাথে করা, এটা করতে পারবেন। স্লো মোশন করতে পারবেন, এরপরে ইন্টেলিজেন্স স্ক্যানিং করা যায়, ডকুমেন্টারি কারেকশন করা যায়। তো ব্যাটারি হিসাবে আছে 5000 mAh ব্যাটারি আর 18 ওয়াটের একটা চার্জার আছে। আজকের লিস্টের 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রেডমি 14C। এইটা মোটামুটি 14,999 টাকায় পাওয়া যায় তথা 15,000। 6.88 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 468 জিবির র্যাম বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এবং স্টোরেজ হিসাবে আছে 128 জিবি এবং 256 জিবি। যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন, দাম কম বেশি হতে পারে। এইটাতে প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G81। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5160 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্যামসাং F14। 6.7 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 90 হার্জ রিফ্রেশ রেট আছে। এটার প্রাইস হচ্ছে 13,999 টাকা, মানে 14,000 টাকা। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ আছে। তবে আমার পরামর্শ থাকবে কি জানেন, এই মুহূর্তে দাঁড়ায়া 4 জিবি কোনো র্যামের ফোন কেনা উচিতই না, কারণ সবগুলো অ্যাপস যে পরিমাণে ভারী হয়েছে তাতে 4 জিবি র্যাম কোলায় উঠতে পারবে না। ইউটিউব, ফেসবুক এই দুইটা ইনস্টল দিলেই স্লো করা শুরু করে দিবে। তো অতএব আপনার বাজেট যদি এখানে লক থাকে, আপনি আশেপাশে একটু তাকায় দেখেন, অনেকগুলো স্মার্টফোন আছে। আমি যদি ভিডিওতে বলতে যাই তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমি কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব নামগুলা, তাহলে দেখে নিতে পারবেন। তো আশেপাশে একটু তাকায় দেখেন, তাহলে বুঝতে পারবেন। অনেক খেলোয়াড় আছে 6 জিবি র্যাম এবং 128 জিবি 8 জিবি র্যামের সাথেও পাইতে পারেন।
তো প্রসেসর হিসাবে আছে Qualcomm Snapdragon 680। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথ্য সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 25 ওয়াটের একটা চার্জার আছে। আজকের লিস্টের 5 নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Helio 50। 6.72 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 90 Hz রিফ্রেশ রেট আছে। এটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে Corning Gorilla Glass 5। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ আছে। প্রসেসর হিসেবে আছে MediaTek Helio G88। ক্যামেরা সেকশনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।